আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসলাম টাঙ্গুয়ার হাওরের দ্বিতীয় পার্ট নিয়ে। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম বৃষ্টি অনেক কিছু। তো বৃষ্টি একটু শেষ হওয়ার পর আমরা আবার বোটের ছাদে চলে আসি, আমাদেরকে আনারস খেতে দেয়। তো আমরা ওয়াচ টাওয়ারের ঘাটে চলে আসি, ওইখান থেকে আবার একটা ছোট্ট একটা নৌকা নিয়ে আমরা ওয়াচ টাওয়ারের এখানে চলে যাই। আর যাওয়ার সাথে সাথে নিশা ভাবি তো একদম নিজেকে আর ধরে রাখতে পারেনি, ঝাঁপ দিয়ে দেয়। আর আমরা যে ওয়াচ টাওয়ারের উপরে চলে যাই, একদম উপরে। তো এখানে থেকে ভিউটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল। আর কেউ কেউ তো এখান থেকে একদম নিচে ঝাঁপ দিচ্ছিল, মানে সব মিলিয়ে অসাধারণ ছিল। পরে আমরা আবার চলে আসি নিচে আমাদের বোটে, আমরা যেখানে গোসল করব সেখানে যাচ্ছিলাম। জান্নাত এখানে আমাদেরকে বারবার ব্যাচেলর পয়েন্টের পাশাপায়ের মতো দিচ্ছিল। এগুলো নিয়ে আমরা অনেক আনন্দ করে চলে আসি। আর এখানে শুরু হয়ে যায় ঝাঁপ দেয়া দিই। ভাই আমি এসব ঝাঁপ টাপ দিতে পারি না, তাই আমি আমার মতো করে নেমে পড়ি। আর সবাই এত বেশি এনজয় করছিলাম, মানে সব মিলে কি বলবো, আমার জীবনের বেস্ট একটা ট্যুর বলতে পারি এই টাঙ্গুয়ার হাওরের ট্যুর। আর এইখানে দেখেন জান্নাতকে আমরা কিভাবে চুবাইছিলাম। টাঙ্গুয়ার হাওর যাওয়ার আগে জান্নাতরে বলছিলাম যে তুমি যেহেতু 7 আপ মানে ব্রাজিল, তোমাকে কিন্তু আমরা ওইখানে নিয়ে চুবাবো। তো যেই কথা সেই কাজ, এটাই করছিলাম। তো আনন্দ করে চলে আসি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা নীলাদ্রি লেকের পাশে চলে আসি। তো আমরা দুপুরের খাবার খেতে চলে যাই লবিতে, যেহেতু বাইরে বৃষ্টি ছিল। দুপুরের খাবারটা আমরা লবিতে খেলাম। ভাইরে ভাই, হাওরের খাবার এত মজা কি বলবো না, সব মিলিয়ে অসাধারণ। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার রেডি হয়ে বিকেলবেলা চলে যাই নীলাদ্রি লেকে। ভিউ তো মাশাআল্লাহ কি বলবো, আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না যে, মানে কেন বলে যে বাংলাদেশের কাশ্মীর এই নীলাদ্রি লেককে, সেটা আমি নিজের চোখে দেখেই বিশ্বাস করলাম। মানে মিস করতে না চাইলে আজই বেরিয়ে পূরণ হচ্ছে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। আপনি যদি টাঙ্গুয়ার হাওর না দেখেন, মানে মনে হবে বাংলাদেশের সৌন্দর্যই আপনি অর্ধেকটাই দেখেন নাই। আমি কি বলবো, মানে আমি একদম প্রেমে পড়ে গেছি এই প্রকৃতির। এমনিতেও সবসময় প্রকৃতি আমার ভালো লাগে। তো ওইখান থেকে আমরা লাকমা ছড়াতে চলে যাই। যাইয়া দেখি আরেক বিপদ, এই পানি পার হতে পারতেছিলাম না। সবাই পার হয়ে যাচ্ছিলো, আমরা পারতেছিলাম না। পরে এই বাইকুল্লাহ মামাকে ঠিক করি আমাদেরকে পার করে দেওয়ার জন্য। মামা টাকার বিনিময়ে আমাদেরকে এইখানটা পার করে দেয়। তো ওইখানটায় গিয়ে আবার পানির মধ্যে একটু ঘোরাঘুরি করতেছিলাম। পানিটা এত বেশি ঠান্ডা ছিল, পা ভেজাতে এত ভালো লাগতেছিল কি বলবো আর। আমার ঘটক পাঠাইমো লইয়া সারা শহর সিলেট ঘুরবো, তোমার লম্বা মাতকান্ত একটা গাড়ির মালিক এত হস্তানি। ঘোরাঘুরি শেষ, আমরা চলে আসছিলাম। এখন আবার আরেক বিপদ, আমরা সবাই পানি পার হয়ে যাই, কিন্তু জান্নাত পারছিল না। পরে এই বাইকুল্লাহ মামাকে আবার পাঠানো হয় বাইক দিয়ে পার করার জন্য। পরে ওইখান থেকে এসে একদম টায়ার্ড হয়ে গেছিলাম। সন্ধ্যার নাস্তা খেয়ে একটা লম্বা একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি রাতের খাবারের সময় হয়ে গেছে। তো বোটের ছাদে চলে যাই খাবার খাওয়ার জন্য। মাশাআল্লাহ, এরকম একটা ভিউ দেখে খাবার খাওয়ার, আমি কি বলবো, মানে আমার অনেক দিনের এরকম একটা পরিবেশে খাবার খাবো থাকবো, মানে অনেক ইচ্ছা ছিল, যেটা নাকি আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে। সব মিলিয়ে একদম বেস্ট একটা ট্যুর ছিল এই টাঙ্গুয়ার হাওরের ট্যুরটা। কি অবস্থা, আবার কেমন? হ্যাঁ, বৃষ্টি দারুণ। এরকম একটা পরিবেশে আমরা বোর্ডের উপরে বসে খাচ্ছি। আর আমাদের আজকে রাতের খাবারে ছিল শুটকির ভর্তা, যেটা নাকি একদম ফাটাফাটি বলা চলে। তারপর বেগুন ভর্তা, মাছ ভাজা, আর আমার প্রিয় হাঁসের মাংস। আর কি চাই, সব মিলে একদম ফাটাফাটি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই দোলনাটাতে একটু দুলছিলাম আর ভাবছিলাম, যেহেতু
এক রাতে তো থাকবো, তো একটু ভিউটা একটু নিজের মতো করে উপভোগ করি। তো যেই কথা সেই কাজ সেটাই করতেছিলাম। আমি আর জান্নাত এখানে উপরে ছিলাম, আর বাকিরা খাবার খেয়ে নিচে চলে যায়। আসলে আমি শুধু এনজয় করছি, উপভোগ করছি তা না, আমরা সবাই এত বেশি এনজয় করছি আর সবাই খুবই হ্যাপি যে এত সুন্দর একটা ট্যুর আমরা একসাথে দিতে পেরেছি। পরে নিচে চলে আসি, এসে নিজের হাতে এই যে চা বানিয়ে আবার বসে পড়ি, দুইজন চা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, আজকে আর নয়, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।